ঠিক আছে, গুড ইভিনিং সবাইকে। গতকাল মার্কেটের স্ট্রাকচার ফাইন্ড আউট করা শিখেছি আমরা, তাই তো? তো বিভিন্ন টাইম ফ্রেমে সেটা শিখিয়েছি। তো মার্কেট স্ট্রাকচার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তা নির্দ্বিধায় করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে তবে নেক্সট ক্লাসের জন্য আমরা এগোবো। কারো কোনো কোশ্চেন আছে? বলছি দা, বলো। মানে মার্কেটটা আমরা যখন মানে আগের দিনকে ফাইন্ড করে রাখতে হবে, তাই তো? মার্কেট আগের দিনকে তুমি কেন ফাইন্ড আউট করবে? তুমি আগের দিনকেও করে রাখতে পারো, মানে মার্কেট যখন শেষ হয়ে যাচ্ছে, 3:30 শেষ হয়ে যাচ্ছে, তারপরের থেকে তুমি মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করতে পারো। ওটা তো করতে তোমার ম্যাক্সিমাম 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড টাইম লাগে। যখন তোমার স্কিল চলে আসবে তখন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করতে পারবে। হ্যাঁ, এবার মার্কেট মানে যখন ওপেন হলো তারপরে তার কতক্ষণ পরে মানে আবার মানে স্ট্রাকচার গুলো ইয়ে করা যাবে? যখন মার্কেট শেষ হবে, যখন মার্কেট আবার শেষ হবে। তুমি তো ধরো তুমি আজকে মার্কেট করবে, তুমি গতকাল রাতে তো তুমি মার্কেট স্ট্রাকচারটা ফাইন্ড আউট তো করে নেবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না নেগেটিভ ট্রেন্ডে আছে না সাইডওয়েজ ট্রেন্ডে আছে, তাই তো? তো আজকের মার্কেট যখন শেষ হয়ে গেল, তুমি তো গতকালের যে মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করলে তার পারপাস তুমি আজকে মার্কেট করলে। তো আজকের মার্কেট যখন শেষ হয়ে গেল তখন আগামী কালকের জন্য আবার আজকের মার্কেটটা ফাইন্ড আউট করে নেবে তুমি স্ট্রাকচার। কিন্তু তা যদি গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন যদি হয় তাহলে সে তখন গ্যাপ আপ গ্যাপ ডাউনের প্রশ্ন এখন আসছে না। এখন আপাতত যেটুকু বলেছে আপাতত সেটুকু শেখো, ওগুলো সব আস্তে আস্তে আসবে, ওগুলো অনেক লাস্টের ব্যাপার, ঠিক আছে? ওগুলো তুমি বুঝতে পারবে না। মার্কেট স্ট্রাকচার নিয়ে সব ক্লিয়ার তো? কিভাবে ফাইন্ড আউট করতে হয় 1 ঘন্টা টাইম ফ্রেমে, 1 ডে টাইম ফ্রেমে, 5 মিনিটের টাইম ফ্রেমে? হ্যাঁ 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 তো বলছো, পরে জিজ্ঞাসা করবো তখন না বলতে পারলে দেখো, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে ঠিক আছে। কারণ কি বলতো, তোমরা সবাই টাকা দিয়ে শিখছো, পয়সা দিয়ে শিখছো, নিজের অনেক কষ্টের টাকা দিয়ে শিখছো, তোমরা সেই জন্য শেখাটা অবশ্যই জরুরি। তাই কোনো কোশ্চেন থাকলে কোনো ডাউট না রেখে করবে, ঠিক আছে? তো যাই হোক, গতকাল মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করার পর যে ক্লাসটা এবার যে ক্লাসটা হবে সেটা হলো কি এরিয়া অফ ভ্যালুর ক্লাস। 1 মিনিট। আচ্ছা, তো মার্কেট স্ট্রাকচার যে কাল ফাইন্ড আউট করেছো সেটাতে কি মনে হয় কোনো ট্রেডিংয়ে কোনো হেল্প হবে? হ্যাঁ হবে, ট্রেডিংয়ে অবশ্যই তোমাদের হেল্প হবে, ঠিক আছে? এবার আমরা কি এরিয়া অফ ভ্যালুটা শিখবো, ঠিক আছে? কি এরিয়া অফ ভ্যালু ডেফিনেশনটা কি ছোট করে বলে দিই। যে এরিয়াতে আসলে এন্ট্রি নিতে পারবে সেই এরিয়া ফাইন্ড আউট করাটাই হচ্ছে কি এরিয়া অফ ভ্যালু। যে এরিয়াতে আসলে মার্কেট বা প্রাইস রিয়াক্ট করবে অ্যাজ এ সাপোর্ট, অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে, আর সেই এরিয়াতে আসলেই সবসময় লম্বা ট্রেড পাওয়া যায়। মানে সেই এরিয়াতে ট্রেড যদি তুমি এক্সিকিউট করতে পারো তাহলে সেখান থেকে টার্গেট সবসময় বড় পাওয়া যায়, স্টপ লস একদম মিনিমাম থাকে আর টার্গেট সবসময় ম্যাক্সিমাম থাকে। এটাই হলো কি এরিয়া অফ ভ্যালুর একটা ছোট ডেফিনেশন। এবার এখানে আমরা ড্র করে দেখে নিচ্ছি। তো মার্কেট কটা ফ্রেজে চলে তোমরা সবাই জানো? 3টে ফ্রেজে চলে, তাই তো? মার্কেট 3টে ফ্রেজে চলে। আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড কখনো লাইক এ ডট সাইডওয়েজ হয় না, ঠিক আছে? সবসময় সাইডওয়েজ টু নেগেটিভ বা সাইডওয়েজ টু পজিটিভ হয়, আর নেগেটিভ ট্রেন্ড। আগে এখানে হোয়াইট বোর্ডে বুঝে নাও, তারপর প্র্যাকটিক্যাল চার্টে আমরা দেখব, ঠিক আছে? তো পজিটিভ ট্রেন্ডের ক্ষেত্রে আগে তুমি সুব্রত তুমি আগে ক্লাস করেছো তো? এটার একটা তোমার একটা আগে আমি কোনো এটা করনি এটা ক্লাস? হ্যাঁ মানে এমনি তোমার কাছে করেছি, তার আগে কোনো ক্লাস করিনি। আচ্ছা, তো মার্কেট এভাবে চলে, তাই তো? আপ ট্রেন্ডে যখন আসবে তখন হায়ার হাই বানাবে, সাইডওয়েজ ট্রেন্ডে যখন আপসাইডে যাবে রেজিস্ট্যান্সে সেল আর সাপোর্টে বাই। এবার সুব্রত তুমি তাহলে করেছো, তাহলে এটার যখন এটা আপ ট্রেন্ডে আছে এর কি এরিয়া অফ ভ্যালু কোনটা? 1 নম্বর কি এরিয়া অফ ভ্যালু কোনটা?
মানে একদম প্রথমে যেখান থেকে স্টার্ট হয়েছে। এটা হ্যাঁ। এই পয়েন্ট, তাই তো? এটা 1 নম্বর হুম। এরিয়া অফ ভ্যালু। আচ্ছা, আর 2 নম্বর কি এরিয়া অফ ভ্যালু? মানে ওর উপর থেকে ওটা শর্ট সেল করতে পারে, মানে সেলের জন্য করা যেতে পারে। এইটা হ্যাঁ। এইটা সেল, হ্যাঁ। শুধু সেল পয়েন্ট নয়, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন তুমি এখানে যখন এন্ট্রি নেবে তখন এটা প্রফিট বুকিং জোন, সাথে সাথে তুমি শর্ট সেলও মানে মানে মার্কেটের এগেইনস্ট থেকে তুমি শর্ট সেলও করতে পারো। এটা হচ্ছে এটা ট্রেন্ড লাইনের সাথে যে ট্রেডটা যাচ্ছে এটা হচ্ছে তোমার উইথ দ্য ট্রেন্ড, ঠিক আছে? আর এটা হুম। হচ্ছে তোমার এগেইনস্ট দ্য মার্কেটের ট্রেন্ড, মানে এগেইনস্ট Against the- মার্কেটের এগেইনস্টে গিয়ে তুমি ট্রেডটা করছো, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বর কি এরিয়া অফ ভ্যালু? মানে ব্রেকআউট। না, এই তো ভুল করছো। 3 নম্বর কি এরিয়া অফ ভ্যালু হচ্ছে মার্কেটে যখন 50% রিট্রেস দেবে, 50% রিট্রেস থেকে যখন বাই বা সেল করতে পারবে, সেটা হচ্ছে 3 নম্বর কি এরিয়া অফ ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, হুম। এইবার তুমি যেটা বলছো ব্রেকআউট বা ব্রেকডাউন, আচ্ছা এটা কত নম্বর? এটা কত নম্বর তোমার কি এরিয়া অফ ভ্যালু বলো এটা? এটা হুম? এটা কত নম্বর কি এরিয়া অফ ভ্যালু? আর কাউ জানা থাকলে বলো। এটাও বা কত নম্বর আর এটাও বা কত নম্বর? জানা থাকলে বলো, না জানা থাকলে কোনো ব্যাপার না। না, এটা যাওয়া জানি না। কেন জানো না? এটা তো একটা সিম্পল লজিক। তুমি এখান থেকে মার্কেট ট্রেড শুরু না, হচ্ছে। 1 2 3 4 এরকম ভাবে কি হবে এটা? না, এটাও তো 1 নম্বর, এটাও তো 1 নম্বর হুম। তোমার, এটাও তো 1 নম্বর। তুমি যখন এখানে এন্ট্রি নেবে তখন এটা তোমার 2 নম্বর হয়ে যাবে। হুম। সিম্পল কোশ্চেন, তাই তুমি বুঝতে পারছো না। এটা তো তখন 2 নম্বর হয়ে যাবে, তাই না? হ্যাঁ 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 এটাও তখন হ্যাঁ। 2 নম্বর হবে। এটা 2 নম্বর কি এরিয়া অফ ভ্যালু, এটা তোমার 1 নম্বর কি এরিয়া অফ হুম। ভ্যালু, তাই তো? হ্যাঁ। এইবার তোমার ব্রেকআউট ব্রেকডাউন, এটা হচ্ছে ব্রেক ডাউন, এটা হচ্ছে ব্রেক আউট, এটা হচ্ছে 4 নম্বর। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো বলো। স্যার, বলছিলাম যে যেটা 1 নাম্বার 2 নাম্বার করে দিচ্ছেন, ঠিক আছে, হুম। কিন্তু স্যার আমাদের বোঝার জন্য, আমরা তো নতুন, বোঝার জন্য সব থেকে ভালো হয় যদি ধরুন যে স্ট্রাইক প্রাইস যেটা চলছে না, একদম মানে 1 নাম্বারে ধরুন এত চলছে 500-তে, 2 নাম্বারে 600-তে চলে গেল, ওটা মানে সেল করে দিলাম, ওইভাবে দিলে আরো জিনিসটা আরো সুন্দর করে ক্লিয়ার হয়ে যেত। স্ট্রাইক প্রাইস এখান থেকে কোথা থেকে আসছে? তুমি তো অপশনে চলে গেছো। না না, ধরুন একটা যে কোনো, আপনি যেটা দেখাচ্ছেন যে উম, 1 নাম্বারে ধরুন 1 নাম্বারে যেটা আছে যে আমি এখানে 1 নাম্বারে বাই করলাম, 2 নাম্বারে যে মানে যত পয়েন্ট গেল ওখানে আমি সেল করে মানে সেল করলে তাহলে ওটা ওটা আমাদের প্রফিটটা হবে, তাই তো? হ্যাঁ, তো তাই বলছিলাম যে কিভাবে ওটা আর কি পুরো মার্কেট প্রাইসটা দিয়ে করলে পরে আরো মানে জিনিসটা ভালো লাগতো, পুরো ক্লিয়ার হয়ে যেত জিনিসটা। তুমি গতকালকে ক্লাসে ছিলে? না স্যার, কালকে সাউন্ড পাইনি বলে আমি আধা ঘন্টা মতো ছিলাম, তবে বেরিয়ে গেছি। তো এটা তো গতকালকে, এটা তো ক্লাস হয়েছে তোমার গতকালকে। যেটা হয়েছে স্ট্রাইক প্রাইস তো হচ্ছে, তুমি স্ট্রাইক প্রাইস সবসময় হয় তোমার অপশনের ক্ষেত্রে। ধরো 38,000 তোমার ওই ব্যাংক নিফটি চলছে, তুমি 38,000 কল বা পুট নিলে, সেটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। এটা তো তোমার সম্পূর্ণ আলাদা জিনিস। এটা তো আগে তোমার মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করতে হয়। কালকে ক্লাসে না থাকলে বুঝতে পারবে না। আগে মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে, আপ ট্রেন্ড না নেগেটিভ ট্রেন্ড না সাইড ওয়েজ ট্রেন্ড, সেটা তো তোমাকে বুঝতে হবে। তুমি যখন ওটা ফাইন্ড আউট করতে শিখে গেলে যে মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে, তোমাকে প্র্যাকটিক্যাল চার্টেও বোঝাবো মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে, তখন তুমি কি করলে? তখন তুমি কি এরিয়া অফ ভ্যালু সার্চ করলে। মানে কি, মার্কেট এই আপ ট্রেন্ডে যখন রয়েছে, মার্কেট তো এভাবে চলছে। মার্কেট কখনো কি 90 ডিগ্রিতে এইভাবে এভাবে বাড়ে, নাকি মার্কেট সবসময় এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে বাড়ছে? কোনটা বাড়ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আমি ভালো করে বুঝিয়ে বলছি। কি যেখানে বুঝতে পারবে না সেখানে বলবে। না স্যার, বলছি আমি তো কালকে ছিলাম না, তাই একটু আধেক আধেক মানে অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? আপনি বোঝান, আমি পরে ওই ক্লাসটা আমি করে নেবো ওখানে অন্য টাইম, ঠিক আছে? ফ্রি, আমি শর্ট আপনি যখন ফ্রি না, বলছি ভিডিও রেকর্ডিংটাও কি হচ্ছে? তখন আপনার কাছে। ভিডিও রেকর্ডিং হচ্ছে। দেখো, সব ভিডিও রেকর্ডিং কখনো ইউটিউবে করা যায় না। কারণ কি বলতো, আমি যে কন্টেন্টে আমি তোমাদের করাচ্ছি, দেখবে এই কন্টেন্ট তুমি ইউটিউবে কোথাও পাবে না। সব না, আমি content দেখেছি তো, আমি সত্যি কথা বলছি, মানে কি বলতো, হ্যাঁ। ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি এর আগে, কিন্তু তুমি যে মানে লজিক গুলো শেখাচ্ছ এগুলো পাইনি কোনোদিন। দেখো, তোমাকে সিম্পল ওয়েতে শেখাচ্ছি, কিন্তু এগুলোই তোমার সব থেকে ভালো রেজাল্ট ওরিয়েন্টেড হবে। তুমি এভাবেই শিখতে পারবে। আদারওয়াইজ তুমি এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে কোনো ইউটিউবে তুমি পাবে না এই কন্টেন্টগুলো। এবার সব কন্টেন্ট তোমার না, আমি ইউটিউবে সেটাই দেওয়াও বলছি তো, যায় না। মানে আমি দেখেছি ইউটিউবে অনেক ভিডিও, হুম। কিন্তু তোমার মতো করে কেউ শেখায় না।
তো এরকম কন্টেন্ট কোথাও পাবে না, সেই জন্য সব দেওয়া যায় না। তবে তুমি যদি বলো আমার কাছে ভিডিও রেকর্ডিং থাকলে আমি তোমাকে সেন্ড করে দেবো, তুমি পরে দেখে নেবে, কিন্তু সেগুলো তুমি কখনো কোথাও হ্যাঁ, হ্যাঁ, শেয়ার করবে না, ঠিক আছে? হুম। আচ্ছা, এবার যে বললো তোমার নাম কি একটু বলো। তোমার না, ওই যে আমার নাম সুব্রত। না না তোমার না, আগে যে বললো যে ওই আগে ওই অপশন স্ট্রাইক প্রাইস দিয়ে বোঝাতে। স্যার আমার নাম সুপ্রিয় ভক্ত। হ্যাঁ, সুপ্রিয়। আচ্ছা দেখো, মার্কেট এটা আপ স্যার, ট্রেন্ডের, হ্যাঁ মার্কেট এটা আপ ট্রেন্ডে রয়েছে, তাই তো? মার্কেট এটা আপ ট্রেন্ডে রয়েছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো যখন আপ ট্রেন্ডে রয়েছে তখন তুমি এখানে এন্ট্রি করবে কোথায় সেটা আগে আমাকে বলো। এন্ট্রি কিভাবে করবে, কিভাবে এক্সিট করবে সেই প্রশ্ন পড়ে, সেই প্রশ্ন তুমি আগে শিখতে পারবে, কিন্তু মার্কেট যখন এখানে রয়েছে তখন তুমি এন্ট্রিটা করবে কোথায়? আপ ট্রেন্ডের মধ্যে তুমি এন্ট্রি কোথায় করবে? বলো বলো, তাড়াতাড়ি বলো, না হলে আমি বলে দিচ্ছি। এক নম্বর পয়েন্টে দাম, মানে যখন মার্কেট নিচে আছে আর কি। হ্যাঁ, তোমাকে বলছি না, ওই স্যার নিচে যে রেজিস্ট্যান্স যেটা দেখাচ্ছে নাকি? রেজিস্ট্যান্স তো, হ্যাঁ রেজিস্ট্যান্স তো এটাকে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, 1 নম্বরে নিচে। এটাকে তো রেজিস্ট্যান্স বলে, আর এটাকে বলে সাপোর্ট। তাহলে সাপোর্ট, স্যার সাপোর্ট, সরি সাপোর্ট নিতে হবে। সাপোর্ট, তাহলে সাপোর্ট তো তোমার এখান থেকে দূরে, এখানেও তো সাপোর্ট থেকে এখানে উঠেছে, তাহলে তুমি এন্ট্রি কোথায় করবে? এখানে করবে না এখানে করবে? সাপোর্ট সাপোর্ট সাপোর্টে এন্ট্রি নিতে হবে স্যার। এখানে, তাই তো? ট্রেন্ড লাইনের সাথে যেটা যাচ্ছে, এখান থেকে যখন ট্রেড যখন শুরু হচ্ছে, প্রাইস যখন এখান থেকে মুভ করছে, তাই তো? এই পয়েন্টে তুমি এন্ট্রি নেবে। না হ্যাঁ, তো যখন এই পয়েন্টে যখন এন্ট্রি নেবে, এটা হচ্ছে তোমার 1 নম্বর কি এরিয়া অফ ভ্যালু, মানে ট্রেডের সাথে যে ট্রেডটা যাচ্ছে সেটাকে বলে 1 নম্বর কি এরিয়া অফ ভ্যালু। এবার যখন এখান থেকে প্রফিট বুকিং জোন, তুমি প্রফিট বুকিং কিভাবে করবে সেটা তোমাকে শেখানো হবে। আমি তোমাকে এখন শুধু ফাইন্ড আউট করাটা শেখাচ্ছি যে কিভাবে এন্ট্রি নেবে, কোথায় গেলে তুমি এক্সিট করবে, ঠিক আছে? আচ্ছা। তো এখানে তুমি যখন এন্ট্রি নিচ্ছ 1 নম্বর পয়েন্টে, যখন ট্রেডের সাথে তুমি এন্ট্রি নিচ্ছ, তখন কি হচ্ছে, 2 নম্বর পয়েন্টে যখন যাচ্ছে, এটা ধরো 2 নম্বর এরিয়া অফ ভ্যালু, এখানে তুমি তখন প্রফিট বুকিং করবে, কারণ এখান থেকে যখন এন্ট্রি করছো তখন তো তুমি এখানে প্রফিট বুকিংটা করবে। প্লাস কি, এটা তোমার আপ ট্রেন্ডে রয়েছে, হ্যাঁ স্যার। এটা কি আপ ট্রেন্ডে রয়েছে, কিন্তু এখান থেকে তুমি প্রফিট বুকিং জোন প্লাস ট্রেডের এগেইনস্টে গিয়ে তুমি সেল সাইড শর্ট সেলের এন্ট্রিও নিতে পারবে এটুকুর জন্য। আবার যখন এখানে এটাও তোমার 1 নম্বর কি এরিয়া অফ ভ্যালু, যখন এখানে আবার আসছে, বুঝতে পারছো? এখানে আবার যখন এখান থেকে আবার তুমি ট্রেড এক্সিকিউট করছো, আবার যখন 2 নম্বর কি এরিয়া অফ ভ্যালুতে আসছে, তখন এখানে তুমি শর্ট সেল করছো বা প্রফিট বুকিং করছো। এইবার যখন এখানে যে মিডল লাইনটা আসছে, ঠিক আছে, এটাকে বলে তুমি 1 নম্বর 2 নম্বর যখন মিস করে দেবে, 1 নম্বর 2 নম্বর তুমি ধরো বাড়িতে নেই বা কোথাও ব্যস্ত আছো, তুমি ট্রেড নিতে পারলে না, 1 নম্বর এরিয়া অফ ভ্যালুতে তুমি নিতে পারলে না। এবার তুমি তো এমনও না, তুমি তো শিখছো, তুমি গ্যাম্বলিং তো নিশ্চয়ই করবে না, তুমি যে কোনো জায়গা তো মার্কেট ওপেন হলো তুমি সেখানেই তো এন্ট্রি নেবে না, তুমি আগে জানবে যে আমার যখন এরিয়া অফ ভ্যালুতে আসবে তখনই আমি এন্ট্রি নেব, আমি বসে আছি, কোনো ব্যাপার না, তাহলে তো তোমার ট্রেডটা প্রফিটেবল ট্রেড হবে। তা না হলে তো প্রত্যেকবার এমনি লস হয়, এমনিও তোমার অমনিও লস হবে না শিখলে, তাই তো? তো তুমি 1 নম্বর 2 নম্বর তুমি মিস করলে, ঠিক আছে? 3 নম্বর কি এরিয়া অফ ভ্যালুতে যখন আসলো, তখন তো তোমার এখানেও তো তোমার একটা ট্রেড পাওয়া যায়, মিডল পয়েন্টে যে 50% রিট্রেসমেন্ট, ফিবোনাচির 50% রিট্রেসমেন্ট, সেটা আমি শেখাবো পরের ক্লাসে। ফিবোনাচির এটা হচ্ছে 50% রিট্রেসমেন্ট। তো ফিবোনাচি 50% রিট্রেসমেন্টে যখন তোমার রিট্রেস দিতে আসলো, তখন তো এখানেও তো তুমি একটা ট্রেড পাচ্ছ, এখানে একটা ট্রেড পাচ্ছ না প্রতি জায়গায়, এখানে হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে একটা করে ট্রেড পাচ্ছ। স্যার এবার স্যার এবার আমার সাথে স্যার যেটা হচ্ছে 50% এখানে আসার পর আমি নিলাম, নেয়ার পর একদম মানে সাপোর্টে চলে আসলো আবার, ঠিক আছে? সাপোর্টে যখনই আসে তখনই আমি মানে এক্সিট করে দিই, যে হয়তো আরো ডাউনে চলে যাবে, আমি তো এইভাবে জানি, এইভাবে করে জানি না এগুলো। হ্যাঁ, তখনই আমি যখনই ছেড়ে দিই তখনই আবার সেটা উপরে চলে যায়, ঠিক আছে? আমার সাথে এরকমই হচ্ছে। কেন হচ্ছে তোমার সাথে এটা বলে দিচ্ছি, তুমি এখনো বেসিকটা কিছু ঠিক করে জানো না। তুমি কি করছো, যখন মার্কেট শুরু হচ্ছে, মার্কেট ধরো এখান থেকে রিভার্স করছে, তাই তো? তুমি ভাবছো এখান থেকে এবার রিভার্স হয়ে এবার উপরে যাবে, কিন্তু মার্কেট ওভাবে চলে না। মার্কেট এখান থেকে একটা হয় 30%, 23% রিট্রেসমেন্ট দিয়ে আবার সেম নিচের দিকেই নামে,
ঠিক আছে, এটা হচ্ছে পুল ব্যাক। মার্কেট সবসময় রান অ্যান্ড পুল ব্যাক নিয়মেই চলে। যাই হোক, সেটা তোমার এখন বলার বিষয় না, সেটা এখন বললে বুঝবেও না। যেটা এখন ক্লাস সেটাই এখন ক্লাস চলো, ঠিক আছে। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলবে, কারণ অন্য বিষয়ে কোশ্চেন করলে এক্ষুনি অ্যান্সার দিতে পারবো না, কারণ যে বিষয়ে তুমি এখনো ক্লাস হয়নি সেই বিষয়ে তোমার মনে অনেক কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো যেটা ক্লাস হবে সেটার বিষয়ে প্রশ্ন করো, সব অ্যান্সার করবো, ঠিক আছে। তো 2 নম্বর এরিয়া অফ ভ্যালুতে যখন আসলো, আরেকবার ড্র করে নিচ্ছি তাড়াতাড়ি। হ্যাঁ, তো তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরটা বোঝা গেল তো? কোথায় ট্রেড নিতে হবে, কোথায় ট্রেড প্রফিট বুকিং করতে হবে, প্লাস ট্রেডের এগেনস্টে গিয়ে এন্ট্রি নিতে হবে, এটা বোঝা গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অবধি? হ্যাঁ দা। ঠিক আছে, এবার 4 নম্বর 5 নম্বর ট্রেড তুমি 1 2 3 তিনটে ট্রেডই তুমি মিস করে দিলে, তখন তোমার ট্রেড থাকছে কোথায়? শুধুমাত্র 4 নম্বর আর 5 নম্বর। কারণ 4 নম্বর আর 5 নম্বর ট্রেডটা এমনই হয়, ওটা কখনো মিস করতে নেই। যারা ট্রেডার, অরিজিনাল ট্রেডার, তারা কখনো এই ট্রেড মিস করে না, কারণ এই ট্রেড সবসময় লম্বা ট্রেড হয়। মানে এই ট্রেডের সবসময়, মানে কি বলবো, যেদিকে ট্রেড মুভ করে সেদিকেই তোমার যাবে। মানে আপ ট্রেন্ডে থাকলে আপ সাইডেই কন্টিনিউ মুভ করতে থাকবে, আর ডাউন ট্রেন্ডে থাকলে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে মুভ করতে থাকবে, ঠিক আছে। তো এই 5 টাইপের এন্ট্রি ছাড়া আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আর কোনো রকমের এন্ট্রি হয় না। এর ছাড়া আর যে কোনো বাকি কোনো জায়গায় এন্ট্রি করতে গেলে তোমার সেটাকে স্টপ লসে কনভার্ট হবে, সব সময় সেটা তোমার স্টপ লসে কনভার্ট হবে। কিন্তু এই 5 টাইপের শুধু এন্ট্রি দিয়ে তুমি ইন্ট্রাডে ট্রেডিং কখনো করতে পারবে না, কারণ ইন্ট্রাডে ট্রেডিংয়ে তার সাথে আরও অনেক কিছু অ্যাড করতে হয়, তারপরেই ইন্ট্রাডে ট্রেডিং হয়। তো এর বেসিসে ইন্ট্রাডে ট্রেডিং কখনো করতে যাবে না। এটা হচ্ছে সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিংয়ের জন্য একদম পারফেক্ট এন্ট্রি আর এক্সিটের পয়েন্ট, ঠিক আছে। তো এই 5 টাইপের এন্ট্রি এরিয়া সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এবার প্র্যাকটিক্যাল চার্টে দেখে নেব কেন আমি এইচডিএফসি এএমসিতে। স্যার একটা কথা বলছি। বলো 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 বলো। স্যার বলছি যে ধরুন আমরা যে এই যে আপনি যে শেখালেন, স্যার বলছি আপনি যেটা শেখালেন যে আপ 10 প্লাস ডাউন 10, ঠিক আছে। এবার মানে কোথায় মানে আমাদের বাই করতে হবে, কোথায় মানে প্রফিট সেল করতে হবে। তো স্যার এটা কতদিনের চার্টের উপর দেখতে হবে, যে 1 দিন 2 দিন না 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস? যেমন এখন ব্রিটানিয়া ডাউনে চলছে, হ্যাঁ, তো মানে কতদিনের চার্টের উপর দেখলে পরে বুঝতে পারবে? ব্রিটানিয়া ডাউনে চলছে, তুমি কতদিনের চার্টে দেখছো? 1 আওয়ার না 1 ডে না 1 উইক? আমি তো স্যার 3 মাস 6 মাস এরকম দেখতাম, মানে আগের থেকে একটু কমে আছে অনেকটাই, বাড়ছে, মানে একদিন বাড়ছে তো 2 দিন 3 দিন কমে যাচ্ছে, ঠিক আছে। শোনো, যে কোনো ভালো স্টক, যে কোনো ভালো ইন্ডেক্স সব সময় উইকলি চার্টে বা মান্থলি চার্টে সব সময় পজিটিভ ট্রেন্ডে থাকে। যে কোনো ভালো স্টক, ঠিক আছে, সব সময় পজিটিভ ট্রেন্ডে থাকে। মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করাটা এই জন্যই জরুরি, আমি বলেছি ফার্স্টে তুমি 1 উইক টাইম ফ্রেমে তুমি মার্কেট স্ট্রাকচার আগে ফাইন্ড আউট করো, সেটা কোন ট্রেন্ডে রয়েছে। এবার 1 উইক যখন তুমি মার্কেট স্ট্রাকচার ফাইন্ড আউট করে নিলে, তখন সেটাকে কনভার্ট করে 1 ডেতে আনো। 1 উইকে যে মার্কেট স্ট্রাকচার তুমি ফাইন্ড আউট করছো, তার মধ্যে যে ওয়েবগুলো আসছে, সেখানে আবার 1 ডে টাইম ফ্রেমে যখনই কনভার্ট করবে, দেখবে যে সেখানে আবার ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড দুটো ট্রেন্ডই আবার আসছে। 1 ডে থেকে আবার 1 আওয়ারে যখন কনভার্ট করবে, তখন আবার তার মধ্যে ওয়েব তৈরি হবে, ঠিক আছে। এটা তুমি কালকের ওই ইয়েটা না করলে অতটা বুঝতে পারবে না। তোমাকে ওই ক্লাসটা আমি আগে একবার আমি করিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, বা আমার কাছে ভিডিওটা রেকর্ড করা রয়েছে, তোমাকে পাঠিয়ে দেবো, ওকে। তাছাড়া ওকে স্যার। হ্যাঁ, তাছাড়া তুমি ঠিকঠাক করে বুঝতে পারবে না, কারণ এটাও কালকে অনেক বড় চ্যাপ্টার, ওটা ঠিক ওটা ফাইন্ড আউট না করতে পারলে কোনোদিন তুমি ট্রেড করতে পারবে না। যাই হোক, যেটা শেখালাম এত সময় ধরে, সেটা এবার প্র্যাকটিক্যাল চার্টে কতটা কার্যকরী সেটা তো দেখতে হবে, তাই তো। তো এইচডিএফসি এএমসি চার্টই,
চার্ট যখন দেখবে তখন সবসময় জুম আউট করে দেখবে, ঠিক আছে? তাহলে চার্টের পুরো ঘটনাটা বুঝতে পারবে কি হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে? একটু জুম আউট করলাম, এখান থেকে প্যারালাল চ্যানেল নিয়ে নিলাম। এটা কোন ট্রেন্ডে রয়েছে? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এর 1 নম্বর কি এরিয়া অফ ভ্যালু কোনটা? এক নম্বর এই যে মানে সাপোর্টে যেখানে সাপোর্ট নিয়েছে আর কি, ওখান এটা আর মানে রেজিস্ট্যান্স যেখানে, হ্যাঁ এখান থেকে এমনি বাই করা যাবে আর উপর থেকে ওখানে শর্ট সেল করা যেতে পারে। আমি বলছি এখান থেকে এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এটা 1 নম্বর কি এরিয়া অফ ভ্যালু কোনটা? এই একদম উপরে একটা হবে এইটা। হ্যাঁ ভেরি গুড, আমি এটাই জানতে চাইছি। তুমি বলছো ফার্স্টে বললে এটা হচ্ছে যখন আপ ট্রেন্ডে যখন থাকবে তখন এটা, ঠিক আছে? ডাউন ট্রেন্ডে যখন থাকবে তখন এটা তোমার কি 1 নম্বর কি এরিয়া অফ ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রফিট বুকিং জোন 2 নম্বর, প্লাস ট্রেডের এগেইনস্টে গিয়ে এন্ট্রি জোন। এবার তুমি 1 2 মিস করলে, তাই তো? এটা হচ্ছে তোমার 3 নম্বর, এটা হচ্ছে তোমার 3 নম্বর এন্ট্রি জোন বা এক্সিট জোন, তাই তো? তো এখানে 3 নম্বরে যদি তুমি এখান থেকে একটা 50% রিট্রেসমেন্ট, তখন এখানে একটা ট্রেড পাওনি তুমি? হ্যাঁ ভালো ট্রেড পাওনি? এটা 1 ঘন্টার টাইম ফ্রেম, এটা যখন 5 মিনিটের টাইম ফ্রেমে কনভার্ট করে তখন দেখবে এই ট্রেডটা কত লম্বা। একদিনের মধ্যে তুমি একটা ভালো ট্রেড পাওনি? প্রায় 1887 থেকে প্রায় 100-150 পয়েন্ট, প্রায় 150 পয়েন্টের ট্রেড একদিনের মধ্যে। সেম এখানে দেখো। এবার প্রফিট বুকিং কি করে করতে হয় সেটা তো বাদ দাও। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে তো এটা তো এখানে আসলো না, তাহলে আমরা এখান থেকে কি করে প্রফিট বুকিং করব, তাই তো? এই কোশ্চেনটা আসবে। হ্যাঁ দেখো, প্রফিট বুকিং এর জন্য সেটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে তোমার শুধুমাত্র এন্ট্রির জন্য বলা হচ্ছে, ঠিক আছে? এই ক্লাসটা শুধু এন্ট্রির জন্য। প্রফিট বুকিং এর ক্লাস সম্পূর্ণ আলাদা, সেটা তোমার 2 দিন পরেই সেই ক্লাসটা পাবে। তো এখানে যখন আসলো না তখন এখানে তোমার ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। সেকেন্ড টার্গেটের জন্য যে রিমেইনিং কোয়ান্টিটি ট্রেল করতে হয় সেটার জন্য তোমার এসএল মানে কস্টে, তুমি যে কস্টে তুমি কিনেছো সেই কস্টের এসএল সবসময় দিয়ে দিতে হয়, ঠিক আছে? তোমার এখানে ফার্স্ট টার্গেট ইজিলি অ্যাচিভ হয়ে গেছে। এটা তুমি যখন প্রফিট বুকিংয়ের ক্লাস হবে তখন বুঝতে পারবে। আপাতত শুধু এটুকু বুঝে রাখো যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। আচ্ছা, এখানে কি তোমার 5 নম্বর 4 নম্বর 5 নম্বর কি এর ভ্যালু আছে? হ্যাঁ আছে। এটা হচ্ছে তোমার 5 নম্বর কি এরিয়া অফ ভ্যালু। সবসময় বলেছি ব্রেকআউট বা ব্রেকডাউনে রিটেস্টে এন্ট্রি নিতে। তো এখানে কি রিটেস্ট দিয়েছে সেটাও দেখা যাক। হ্যাঁ দিয়েছে। এই যে এখানে রিটেস্ট দিল, এখান থেকে তোমার এন্ট্রি হতো। ঠিক আছে, বোঝা গেল এটুকু? এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো বুঝতে অসুবিধা হলো? না মানে রিটেস্ট দিতে আসবেই, তাই তো? ব্রেকআউটের পরে রিটেস্ট দিতে আসবেই আসবে। রিটেস্ট দেবে না আমি এন্ট্রি নেব না, ঠিক আছে? রিটেস্ট দেবে না তো আমি এন্ট্রি নেব না, কোনো ব্যাপার না, কিন্তু রিটেস্ট দেবেই দেবে। আচ্ছা, রবিন বাবু আজকে নতুন ক্লাসে আছেন তো? আছেন আপনি? ভয়েস পাচ্ছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, তো হ্যাঁ স্যার। বুঝতে পারছেন কি? না, বুঝতে পারছেন না? বিষয়টা শুধু উপলব্ধি করছি। আচ্ছা আচ্ছা, তো এখানে বিষয়টা শুধুমাত্র উপলব্ধি করছি। যেটুকু বোঝালাম সেটুকু কিছু বোঝা যায়নি? বোঝা গেছে, পুরোটা নয় স্যার। তো আমি প্রশ্ন করিনি তাই। ঠিক আছে, কিছু আগে না কিছু আছে না?
কি আছে? যেহেতু আগের ক্লাসগুলো মিস আছে তো আপনার কাছ থেকে পরে নিয়ে নেব, তাই পরে আপনাকে জিজ্ঞেস করে নেব। সেটা নিয়ে নেবে, সেটা ঠিক ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন একটু বুঝতে অসুবিধা হবে, কারণ যতটা ফিনান্সিয়াল মার্কেট যতটা ইজি মনে হয় ততটা ইজি কিন্তু নয়। এইগুলো হচ্ছে মার্কেটের আনফেয়ার্স হাই আর আনফেয়ার্স লো বলে, ঠিক আছে? এই যেগুলো দেখো বড় বড় উইক বানিয়ে বানিয়ে করেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে মার্কেটের আনফেয়ার্স হাই আর আনফেয়ার্স লো। তো এখানেও দেখো সেম, এখানে আপ ট্রেন্ডে রয়েছে, কত ভালো ভালো ট্রেড ইজিলি পেয়েছে তোমরা। তুমি যদি মিডিলে যদি যে কোনো জায়গায় তুমি এন্ট্রি করতে, তাহলে তোমার কি হতো, টার্গেট হয়ে যেত তোমার অনেক ছোট আর এসএল হতো অনেক বড়, তাই তো? এবার এইচডিএফসি এএমসিতে কেন তোমার এখানে আমি সুইং ট্রেডিংয়ের জন্য দিয়েছি, এখানে যদি প্রপার সাপোর্ট নেয়, ঠিক আছে? তো এখানে হ্যালো হ্যাঁ বলো। স্যার, একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। স্যার, এগুলো তো ক্যান্ডেলস্টিক বা রিট্রেস হওয়ার পরে আপনি করছেন, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি যখন এন্ট্রিটা নেব তখন তো এরকম কোনো কিছু থাকবেই না। যখন এন্ট্রি নেবে তখন কোনো কিছু থাকবে না, তাই তো? সেটা বলছো তো? যখন তো নতুন করে তো ইয়েগুলো তৈরি হবে না, হ্যাঁ, নতুন করে তো ক্যান্ডেলস্টিক গুলো আবার তৈরি হবে, ওইখানে গিয়ে কিভাবে এন্ট্রি নিতে হবে? ওটা অনেক লং এর বিষয় আছে নাকি? তো অনেক লং এর বিষয় বুঝতে আছে, পেরেছেন ঠিক আপনি আছে? যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো একদম পারফেক্ট কোশ্চেন, ঠিক আছে? যে এখানে স্যার আমি বুঝতে পারছি যে এখানে ক্যান্ডেলস্টিক গুলো ওটা হয়ে হচ্ছে- গেছে বলে, তাই না? ওটা হচ্ছে তোমার ট্রেন্ড লাইনের বিস্তারিত বিষয়, ঠিক আছে? টু সুইংস কানেক্ট করে সবসময় তোমার ট্রেন্ড লাইন তৈরি হয়, ঠিক আছে? এইবার টু সুইংস যখন কানেক্ট করবে তখন তোমার একটা ট্রেন্ড লাইন তৈরি হয়ে গেল, মানে এখান থেকে এক্সটেন্ডেড লাইন নিলাম একটা, টু সুইংস এখানে কানেক্ট করলাম। তুমি এবার বলছো যে এইখানে তো এই 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 তোমার এই ক্যান্ডেলস্টিক গুলো তখনো তৈরি হয়নি, তাই তো? এটাই বলতে চাইছো তো? হ্যাঁ 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 এই হ্যাঁ, ক্যান্ডেলস্টিক এই সাইডটা অফ আছে। হ্যাঁ, এই ক্যান্ডেলস্টিক তখনো তৈরি হয়নি। হ্যাঁ আচ্ছা, 40 মিনিট প্রায় আর 9 মিনিট পরে অফ হয়ে যাবে, তারপর আবার লিংক দেবো, সাথে সাথে জয়েন করে নেবে 10 মিনিটের জন্য, ঠিক আছে? তো ঠিক আছে। এইখানে তখনই তোমার ইয়ে করতে পারবে, এটাকে তুমি ওয়ান ডে টাইম ফ্রেমে কনভার্ট করবে যখন, তখন এখানে তো শুধু ট্রেন্ড লাইনের নয়, এখানে তো একটা হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সও আছে। আচ্ছা, যেটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলে। হ্যাঁ, এখানে তো তোমার হরিজন্টাল একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সও রয়েছে। এই হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো আগে তোমাকে বার করা শিখতে হবে। ট্রেন্ড লাইন তো এই দুটো যখন কানেক্ট হলো তখন তুমি ট্রেন্ড কনফার্ম হলো, কিন্তু তার আগে তুমি এখানে তো তোমার ক্যান্ডেলস্টিক একদম আগে তৈরি হয়নি, তখন কি করবে? তখন তোমার এখানে হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বার করতে হবে। মানে হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে ধরো এখানে একটা হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রয়েছে, এইগুলো তোমাকে আগে বার করতে হবে। তোমার এই ক্যান্ডেলটা তো কমপ্লিট হয়ে গেল, এটা তো একদিনে শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপর এখানে তো তোমার একটা সাপোর্ট তৈরি করছে না, ওয়ান ডে পিডিএইচ পিডিএল বার করতে হয়। এই পিডিএইচ পিডিএল বার করার পরে এখানে দেখো, এখানে পরপর কতবার সাপোর্ট নিয়েছে, তো এখান থেকে তুমি ইজিলি ট্রেড করতে পারবে। তো এগুলো অনেক লম্বা বিষয়, এগুলো তোমার একদম লাস্টের পর্যায়ে হরিজন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বার করাটা আর মোটামুটি 2-3 দিনের মধ্যেই তুমি শিখে যাবে। কিন্তু আমি এখন যেটা বলছি যে তৈরি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা মাথায় রেখে দাও যে ট্রেন্ড লাইন টু সুইংস কানেক্ট করে সবসময় ট্রেন্ড লাইন তৈরি হয়, এটুকু মাথায় রেখে দাও। তারপরে তুমি যে তোমার যে কোশ্চেন একদম ভ্যালিড কোশ্চেন, তোমার কোশ্চেন অ্যান্সারও তুমি 2 দিনের মধ্যেই তুমি পেয়ে যাবে। কিন্তু এখন তোমাকে যদি পুরোটা ডিটেলসে বলতে যাই তাহলে তুমি কিছু বুঝতে পারবে না, তোমার মাথাতেই সব আউট হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমার যা যা কোশ্চেন আছে সব আস্তে আস্তে সলভ হবে। একবারে যদি সব সলভ করতে যাও তাহলে সব কিছুই গুলিয়ে যাবে, ঠিক আছে? না না, ঠিক আছে স্যার, যেহেতু লাইফ টাইমে ক্লাস আছে ওষুধ। হ্যাঁ, তো তোমার সব কিছুই তাহলে তোমার সেগুলো গুলিয়ে যাবে। যেগুলো বলছি আগে তুমি যা যা জানো সব ব্রেন থেকে ডিলিট করে দাও, যা যা বলছি সেগুলো তুমি স্টেপ বাই স্টেপ সেগুলো শেখো। আশা করছি তোমার জীবনে কোনোদিন আর পেছনে ফেটে তাকাতে হবে না ট্রেডের জন্য, ঠিক আছে? ঠিক আছে, মেন ফোকাস লার্নিং এর দিকেই রাখো। তো আর কারো কিছু কোশ্চেন থাকলে বলতে পারো, আপাতত যেটুকু শেখানো হয়েছে সেটুকুর উপরে বলতে পারো।
কোশ্চেন আছে কিছু আর? দেখো আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হরিজেন্টাল লাইনে বের করলাম। এইটা একটা তোমার বড় সাপোর্ট, তাই তো? এই যে 3323, এটা একটা বড় সাপোর্ট পয়েন্ট, এই সরি রেজিস্ট্যান্স পয়েন্ট। আর তো এটা হচ্ছে একটা মিড টার্মের রেজিস্ট্যান্স পয়েন্ট 3212। লাইক এ ডট, দেখো সেম সেখানেই তোমার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে। আর এখানে দেখো এটা যেহেতু সব থেকে বড় তোমার রেজিস্ট্যান্স পয়েন্ট, এখান থেকে দেখো সেল জেনারেট হয়েছে, কত বড় প্রফিট তুমি পেয়েছো। তো এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। আপাতত যেটুকু তোমার এরিয়া অফ ভ্যালুর ক্লাসটা হলো, সেটা কি কতটা কি বুঝতে পারলে বা না বুঝতে পারলে সেইটা বলতে পারো। আর কোনো কোশ্চেন নেই তাহলে? চেষ্টা করতে হবে, যদি খাবারে ফাইবার কম। কারো কোনো কোশ্চেন আছে কি? না দাদা। ওকে, সবটা বুঝে গেছো তাহলে যেটুকু শেখানো হলো? আজকে কি তাহলে হ্যাঁ। ট্রেন লাইনের ছোট একটা ক্লাস করবে? অতটা হয়তো করা সম্ভব হবে না, কারণ আমার এরপরে একটা পার্সোনাল একটা কাজ আছে। তো ট্রেন লাইনের যদি একটা ছোট ক্লাস করতে চাও, বা যদি বলো যে না আজকে এই অবধি থাক, আজকে এই অবধি ভালো করে বুঝে নিই, নেক্সট দিন ট্রেন লাইনের ক্লাস করবো কিছুটা, সেটাও করতে পারো। কোনটা করবে বলো? ট্রেন লাইনের ক্লাস করলেও এখন বেশি সময় কিন্তু হবে না, 10-15 মিনিটে যেটুকু হয় সেটুকু আপাতত আজকে করতে পারবো। কারণ শুধু ক্লাস করালেই হলো না, ক্লাস করে তোমাদের বোঝাটাও সব থেকে বড় ব্যাপার। আমি তো ক্লাস করিয়ে চলে যাব, আমাদের কোনো যায় আসবে না, কিন্তু তোমরা যদি না বুঝতে পারো সেই ব্যাপারটা সব থেকে বেশি খারাপ লাগবে আমার। তোমরা যদি এগ্রি থাকো যে ট্রেন্ড লাইনের একটু ক্লাস করব, তাহলে আমি করাতে রাজি আছি। তোমার যেটা ভালো লাগে তা সেটা কর। আমার যেটা ভালো লাগে না, আমি তো এখন বললাম আমি সারা রাত ধরে তোমার বললাম যে রাত্রেবেলা 10টার সময় জয়েন করো, আমি রাত ভোর 5টার সময় তোমাকে ছাড়বো, তুমি সারা রাত ধরে ক্লাস করো, তুমি সেটা কি করতে রাজি আছো? তুমি কি সেটা সব হ্যাঁ। বুঝতে পারবে না? তুমি সেটা সব বুঝতে পারবে না, ওটা ফালতু কথা বললে হয়। তুমি সবটা বুঝতে পারবে না কখনোই। আর সবাই কি বলছো বলো? যদি বলো যে ট্রেন্ড লাইনে ক্লাস করব কিছুক্ষণ, তাহলে করাতে রাজি আছি। আর যদি বলো যে না, আর না হলে মার্কেট এরিয়া মার্কেট স্ট্রাকচারটা আমি 5 মিনিটে একটু বুঝিয়ে দেবো, যারা যারা বুঝতে পারেনি আগে। কোনটা করলে বেটার হয় তাড়াতাড়ি বলো, আর 4 মিনিট আছে, 4 মিনিট পরে ক্লাস এন্ড হয়ে যাবে। তোমরা তো কেউ কোনো কথাই বলো না, তো শিখবে কি করে? পার্টিসিপেট করো ক্লাসে সব সময়। আচ্ছা বাবা ও বাবা ঠিক আছে, তাহলে মনে হচ্ছে ওই মার্কেট স্ট্রাকচারটা আর একটু 5-10 মিনিটের মধ্যে যেটা হয় সেটা শিখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সেটা বলো। তোমরা যত টাইম নষ্ট করো সেটা তোমাদের লস, আমার কিচ্ছু না, তোমাদের লস হবে। ডেডলাইন বড় ব্যাপার তো, তোমার কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তোমার কথা এখন বোঝা যাচ্ছে না, তুমি মিউট করে দাও। আমি মার্কেট স্ট্রাকচার আর 3 মিনিট রয়েছে, যতটা হয় আমি বলে দিচ্ছি, পরে আমি বলে দেবো। মার্কেট 3টে, আমি তাড়াতাড়ি বলে আছি, মার্কেট তোমার 3টে ট্রেন্ডেই চলে, ঠিক আছে? পজিটিভ ট্রেন্ড, নেগেটিভ ট্রেন্ড, আর সাইডওয়েজ টু আপ ট্রেন্ড বা সাইডওয়েজ টু পজিটিভ, ঠিক আছে? এটা তুমি 1 ডে টাইম ফ্রেমে আগে ড্র করে নেবে মার্কেট ট্রেন্ড। এগুলো তুমি প্যারালাল চ্যানেল এখন বুঝবে না, তুমি 1 ডে টাইম ফ্রেমে আগে ট্রেন্ড লাইন দিয়ে বা এক্সটেন্ডেড লাইন যেটা রয়েছে এটা দিয়ে আগে মার্কেট ট্রেন্ড কি আছে সেটা আগে আইডেন্টিফাই করে নেবে। আপ ট্রেন্ডে আছে মার্কেট, না মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, সেটা আগে তুমি 1 ডে টাইম ফ্রেমে আগে বুঝে নেবে স্ট্রাকচারটা কী রয়েছে। তাহলে কি সুবিধা হবে, যখন আপ ট্রেন্ডে যদি থাকে তখন এভরি যখন ডিপ পাবে সেখানে বাই করতে হবে, আর যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন এভরি যখন রাইজ হবে তখন সেল করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মার্কেট স্ট্রাকচারের মেন খেলা। তো এটা তুমি বুঝে গেলে, এটা 1 ডে টাইম ফ্রেমে তুমি করে নিলে। এবার 1 ডে টাইম ফ্রেমে তুমি যখন করছো তখন
ওয়ান ডে টাইম ফ্রেমের মধ্যে প্রাইস তো এভাবে এভাবে চলছে প্রাইস। হ্যালো হ্যাঁ বলো হ্যালো বলো বলো। স্যার, বলছিলাম যে ইন্টারডে যে স্টকের উপরে করতে হবে, ওটা কি এক্সট্রা ভাবে স্টকটা সিলেক্ট করতে হয়? ইন্ট্রাডে স্টক সিলেকশন সম্পূর্ণ আলাদা। না, আমি সেটাই বলছি যে ওটা সিলেক্ট করে তারপরে তার উপরে ইন্টারডে বা সুইং করতে হয় তো? হ্যাঁ 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 মানে স্টকটা আগে সিলেক্ট করতে হবে, তার উপরে সুইং বা ইন্টারডে যেটা বা পজিশনাল তার উপরে করতে হয়। হ্যাঁ, তুমি সিলেক্ট নাও করতে পারো, তোমার র্যান্ডামলি যে স্টকটা তোমার হাতে লাগলো সেই স্টকটা তুমি করতে পারো। তবে কি হয় যে স্টক আমি যদি ইউটিউবে তুমি থেকে থাকো জানি না, ইউটিউব দেখো কিনা, যে স্টকগুলো আমি দেই দেখবে 80% টাইম সেই স্টকগুলো বড় বড় টার্গেট মুভমেন্ট পাওয়া যায়। তো সেই স্টক সিলেকশন করে নিলে সব থেকে ভালো হয়। ঠিক আছে? না না, স্টক এক্সট্রা ভাবে আমি কোনোদিন ট্রেড করিনি স্যার, জাস্ট ভিডিওগুলো দেখি। ঠিক আছে, আমি 2017 সালে প্রথমে ট্রেড করেছিলাম ওই এক দাদার কথা শুনে, ওখানে আমি 7,000 টাকা লস করেছি, তারপরে আর ট্রেড করিনি। তারপরে চিন্তা আছে যে শিখে মার্কেটে কাজ করব। এই তোমার টেন্ডেন্সিটা সব থেকে ভালো লাগলো, এটাই সব থেকে বেস্ট। আমি 2017 সালে 7,000 টাকা লস করেছিলাম, আবার ক্রুড অয়েলের উপরে, মিনি ক্রুড অয়েলের উপরে 10 টাকা পারলো। আমার যে কথা মনে আছে এখন। তো শুধু 7,000 টাকা, আমাদের মিস্টার স্যার সুব্রত বাবু তো 7 লাখ না 10 লাখ টাকা লস করে তারপরে শিখছে না। ঠিক আছে, তো শিখে না, কোনো ব্যাপার না, এক সময় ঠিক হবে, প্রফিট তোমার হবে। তো যাই হোক, এটা মার্কেট স্ট্রাকচারটা ওয়ান ডে টাইম ফ্রেমে প্রথমে তুমি ফাইন্ড আউট করে নিলে এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না নেগেটিভ ট্রেন্ডে কোন ট্রেন্ডে রয়েছে। তারপর তুমি দেখবে 1 ঘন্টার টাইম ফ্রেমে তুমি সেটাকে যখন কনভার্ট করবে তখন আপ ট্রেন্ডের মধ্যে আবার একটা চ্যানেল তৈরি করবে। দেখবে 1 ঘন্টা টাইম ফ্রেমে এরকম একটা চ্যানেল তৈরি করবে, যে চ্যানেলের মধ্যে মার্কেটের দুটো ওয়েবই আবার পাবে তুমি। একটা পাবে আপ ট্রেন্ড, একটা পাবে ডাউন ট্রেন্ড। এরকমভাবেই তো মার্কেট চলছে। আবার যখন তুমি এই 1 ঘন্টা টাইম ফ্রেমটাকে আবার 5 মিনিটের টাইম ফ্রেমে কনভার্ট করবে, তখন আবার দেখবে সেই 5 মিনিটের টাইম ফ্রেমে আবার এর মধ্যে একটা চ্যানেল তৈরি করে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড করছে। তো ওভারঅল মার্কেটের স্ট্রাকচার তুমি দেখছো পজিটিভ, কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেমে কখনো নেগেটিভ ট্রেন্ডে থাকছে, কখনো পজিটিভ ট্রেন্ডে থাকছে। ঠিক আছে, এটুকুই আপাতত বলার। আর আজকের ক্লাস 1 মিনিট পরে এক্ষুনি শেষ হয়ে যাবে, তো কালকে আবার ক্লাস হবে, সবাইকে কালকে আবার ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আজকে নতুন করে ক্লাসের লিঙ্ক দিলাম না। ওকে।